তারা যখন নদীর ওই পারে উঠল এবং বিশ্রাম নিতে শুরু করলো, তখন হঠাৎ ম্যানেজার সেখানে থাকা একটি মেয়ের ঘাড়ে একটি ক্ষত দেখতে পায়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে সময় জেফ সেই মেয়ের ক্ষত দেখে বলেন সেই ক্ষত কোনো একটি বিষাক্ত পতঙ্গের স্পর্শ থেকে হয়েছে, যেটার ভ্যাকসিন 24 ঘন্টার ভেতর না দিতে পারলে মেয়েটি ধীরে ধীরে মারা যাবে। জেফ আরও বলেন এর ভ্যাকসিন তার নৌকায় আছে, তাই সেখানে থাকা সবাই জেফের নৌকার দিকে যাওয়ার জন্য রওনা দেয়। প্রতিমধ্যে তারা একটি জায়গায় বিশ্রাম নিলে সেখানে থাকা ছোট্ট ছেলেটির উপর একটি সাপ আক্রমণ করে বসে। সবাই অনেক চেষ্টা করে সেই ছোট্ট ছেলেটিকে সেই সাপের মুখ থেকে বাঁচিয়ে আনে। এরপর রাত হলে তারা ওই জায়গায় ঘুমানোর চেষ্টা করে। এক পর্যায়ে সেখানে থাকা পুরোহিত মশাই জেগে ওঠে এবং তার কাজিনকে খুঁজতে থাকে। সেই সময় তার কাজিন পানি খাওয়ার জন্য নদীর তীরে যায়। পুরোহিত মশাই তাকে খুঁজতে খুঁজতে পেয়েও যায় এবং পিছন থেকে ডাকতে শুরু করে ফিরে আসার জন্য। কিন্তু তার কাজিন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তাই পুরোহিত মশাই তাকে একটি ধাক্কা দেয় যাতে সে নদীতে পড়ে যায় এবং সেখানকার বিষাক্ত পানি তার নাকে মুখে দিয়ে ঢুকে পড়ে। এর ফলে পুরোহিতের কাজিন সেখান থেকে উঠে পুরোহিতের হাতে কামড় বসিয়ে দেয়, যার জন্য পুরোহিত অনেকটা পেছনে চলে আসে। হঠাৎ একটি বড় আকারের সাপ সেখানে চলে আসে এবং পুরোহিতের কাজিনকে পেঁচিয়ে নালার ভিতরে নিয়ে যায়। সকালে তারা আবার যাত্রা শুরু করে নদীর অল্প পানির মধ্য দিয়ে। তখন একটি বিশাল আকারের অ্যানাকোন্ডা সবার পাশ দিয়ে ঠিকই চলে যায়, কিন্তু পুরোহিতের কাছে গিয়ে তার মাথা উঁচু করে এবং পুরোহিতকে পেঁচিয়ে ধরে। সেখানে থাকা একটি মেয়ে অনেক চেষ্টা করেও পুরোহিতকে বাঁচাতে পারে না। এত বড় দানবকে কি কোনোভাবে দমিয়ে রাখা যায়? পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।